আমার প্রিয় মাধ্যমিক ছাত্রছাত্রীরা যারা ইতিমধ্যে 2026 সালের মাধ্যমিক পরীক্ষার জন্য প্রস্তুতি নেওয়া শুরু করে দিয়েছো, আজকে তাদের জন্য এই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই ভিডিওটিতে আমি জ্ঞানচক্ষু থেকে খুঁটিয়ে খুঁটিয়ে 32 থেকে 33 খানা শর্ট প্রশ্ন নিয়ে আলোচনা করেছি এই ভিডিওটির মাধ্যমে। তাই তোমরা ভিডিওটি স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো। আর এই সব প্রশ্নগুলি পড়ে গেলে তোমাদের ফার্স্ট ইউনিট টেস্ট পরীক্ষা এবং ফাইনাল পরীক্ষায় অবশ্যই একটি প্রশ্ন কমন পাবেই। তাহলে দেরি না করে প্রশ্নগুলি তোমরা সুন্দরভাবে খাতায় লিখে নাও। আর যদি তোমরা লিখতে না পারো তাহলে আমি তোমাদের ডেসক্রিপশন বক্সে এই ভিডিওর পিডিএফ লিঙ্কটা দিয়ে দিয়েছি, তোমরা সেখান থেকে গিয়ে ওই পিডিএফটি পারচেস করতে পারো। আর অন্যান্য অধ্যায় থেকে যদি সাজেশন পেতে যাও তাহলে এই চ্যানেল প্লেলিস্টে গিয়ে ক্লাস 10 বেঙ্গলি প্লেলিস্টটি ওপেন করলে তোমরা কিন্তু অন্যান্য ভিডিওগুলি দেখতে পারবে। আশা করি তোমরা সকলে বিষয়টি বুঝতে পেরেছো। এখন আলোচনাটি শুরু করা যাক। জ্ঞানচক্ষু আশাপূর্ণা দেবী, গুরুত্বপূর্ণ এমসিকিউ। 1 নম্বর প্রশ্নটি হলো জ্ঞানচক্ষু গল্পটি কে লিখেছেন? উত্তরটি হলো আশাপূর্ণা দেবী। 2 নম্বর প্রশ্নটি হলো জ্ঞানচক্ষু গল্পটি কোন কাব্যগ্রন্থের অন্তর্গত? উত্তরটি হলো কুমকুম কাব্যগ্রন্থ। কাব্যগ্রন্থ না বলেও গল্প সংকলনও তোমরা বলতে পারো। 3 নম্বর প্রশ্নটি হলো জ্ঞানচক্ষু গল্পটি একটি কী ধরনের গল্প? উত্তরটি হলো ছোট গল্প। 4 নম্বর প্রশ্নটি হলো কথাটা শুনে কার চোখ মার্বেল হয়ে গেল? উত্তরটি হলো তপনের। 5 নম্বর প্রশ্নটি হলো নতুন মেশোকে দেখে তপনের কি খুলে গিয়েছিল? উত্তরটি হলো জ্ঞানচক্ষু। 6 নম্বর প্রশ্নটি হলো নতুন মেসোমশাই কার মতোই খবরের কাগজে সব কথা নিয়ে প্রবলভাবে গল্প করেন, তর্ক করেন, আর শেষ পর্যন্ত এদেশের কিছু হবে না বলে সিনেমা দেখতে চলে যান? উত্তরটি হলো ছোটো মামা। এই প্রশ্নটি একটু অন্যরকমভাবেও আসতে পারে যে ছোটো মেসো তর্ক করে কি দেখতে চলে যান? উত্তরটি হলো সিনেমা দেখতে চলে যান। বা এদেশের কিছু হবে না উক্তিটি কার? উক্তিটি হলো ছোটো মেসো। অনেক রকমভাবে এই লাইনটি দিয়ে প্রশ্ন আসতে পারে পরীক্ষায়। 7 নম্বর প্রশ্নটি হলো মামার বাড়িতে কি উপলক্ষে তপন এসেছিল? উত্তরটি হলো বিয়ে উপলক্ষে। 8 নম্বর প্রশ্নটি হলো নতুন মেসোমশাই পেশায় একজন কে ছিলেন? উত্তরটি হলো কলেজের প্রফেসর। 9 নম্বর প্রশ্নটি হলো নতুন মেসোর কোন ছুটি চলছিল? উত্তরটি হলো গরমের ছুটি। 10 নম্বর প্রশ্নটি হলো এই গল্পে জহুরি বলতে কাকে বোঝানো হয়েছে? উত্তরটি হলো নতুন মেসোকে। 11 নম্বর প্রশ্নটি হলো মেসোর উপযুক্ত কাজ কোনটি? উত্তরটি হলো তপনের গল্প ছাপিয়ে দেওয়া। 12 নম্বর প্রশ্নটি হলো তপনের মেসোমশাই কোন পত্রিকায় তপনের লেখা ছাপানোর কথা বলেছিলেন? অথবা দিয়ে এই প্রশ্নটি আবারও আসতে পারে যে তপনের মেসোমশাই কোন পত্রিকার সম্পাদককে চিনতেন? উত্তরটি হলো সন্ধ্যাতারা। 13 নম্বর প্রশ্নটি হলো কখন চায়ের টেবিলে ওঠে কথাটা? উত্তরটি হলো বিকেলে। 14 নম্বর প্রশ্নটি হলো তপনের হাত আছে কথাটির অর্থ কী? উত্তরটি হলো ভাষার দখল। 15 নম্বর প্রশ্নটি হলো তপন কোন বিষয়টি নিয়ে গল্প লিখেছিল? উত্তরটি হলো ভর্তি হওয়া দিনের অভিজ্ঞতা আর অনুভূতি নিয়ে গল্প লিখেছিল। 16 নম্বর প্রশ্নটি হলো মায়ের চাপে তপনকে মামার বাড়িতে কোন খাতাটি নিয়ে যেতে হয়েছিল? উত্তরটি হলো হোম টাস্কের খাতা। 17 নম্বর প্রশ্নটি হলো তপন দুপুরবেলায় কোথায় বসে গল্প লিখেছিল? উত্তরটি হলো 3 তলার সিঁড়িতে। 18 নম্বর প্রশ্নটি হলো ছোটো মাসি তপনের থেকে কত বছরের বড়? উত্তরটি হলো বছর 8 অর্থাৎ 8 বছরের বড়। 19 নম্বর প্রশ্নটি হলো বাড়িতে তপনের কী কী নাম হয়ে গিয়েছে? উত্তরটি হলো কবি, সাহিত্যিক, কথাশিল্পী। 20 নম্বর প্রশ্নটি হলো ঠাট্টা তামাশার মধ্যে তপন কয়টি গল্প লিখেছে? উত্তরটি হলো 2-3টে। 21 নম্বর প্রশ্নটি হলো যেন নেশায় পেয়েছে এক্ষেত্রে নেশাটির নাম কি? উত্তরটি হলো গল্প লেখা। 22 নম্বর প্রশ্নটি হলো এমন সময় ঘটল সেই ঘটনা, ঘটনাটা কি? উত্তরটি হলো তপনের গল্প ছাপা হওয়া। 23 নম্বর প্রশ্নটি হলো পৃথিবীতে এমন অলৌকিক ঘটনাও ঘটে, অলৌকিক ঘটনাটি কি? উত্তরটি হলো তপনের লেখা গল্প সন্ধ্যাতারা পত্রিকায় ছাপা হয়েছে। 24 নম্বর প্রশ্নটি হলো পত্রিকায় প্রকাশ পাওয়া তপনের গল্পটির নাম কি? উত্তরটি হলো প্রথম দিন। 25 নম্বর প্রশ্নটি হলো তপনের পুরো নাম কি? উত্তরটি হলো শ্রী তপন কুমার রায়।
26 নম্বর প্রশ্নটি হলো ক্রমশ কথাটা ও ছড়িয়ে পড়ে ও কথাটা কি? উত্তরটি হলো তপনের গল্প কালেকশনের কথা। 27 নম্বর প্রশ্নটি হলো আমাদের থাকলে আমরাও চেষ্টা করে দেখতাম কথাটি কে বলেছেন? উত্তরটি হলো মেজে কাকু। 28 নম্বর প্রশ্নটি হলো ছোটো মাসি কী খায়? উত্তরটি হলো ডিম ভাজা আর চা খায়। 29 নম্বর প্রশ্নটি হলো ছোটো মেশো কী পান করেন? উত্তরটি হলো কফি। 30 নম্বর প্রশ্নটি হলো বাবা তোর পেটে এত কথাটি কে বলেছেন? উত্তরটি হলো তপনের মা। 31 নম্বর প্রশ্নটি হলো কই পর লজ্জা কি পর সবাই শুনি কথাটি কে বলেছেন? উত্তরটি হলো তপনের মা। 32 নম্বর প্রশ্নটি হলো তপন ছাতে উঠে গিয়ে কি করে? উত্তরটি হলো শার্টের তলাটা তুলে চোখ মোছে। 33 নম্বর প্রশ্নটি হলো তপন দুঃখের মুহূর্তে কি করেছিল? উত্তরটি হলো গভীরভাবে সংকল্প। আর ভিডিওটি যদি তোমার একটু উপকার লাগে অবশ্যই ভিডিওটিকে লাইক করো, তাহলে ভিডিও করার ইচ্ছাটা আমার আরও অনেক বেড়ে যায়। আর আমার চ্যানেল নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো, পাশে বেল আইকনে অল নোটিফিকেশনটি সিলেক্ট করে নাও পরবর্তী এইরকম ভিডিওর নোটিফিকেশনগুলি পাওয়ার জন্য। তোমার প্রিয় বন্ধুদের কাছে অবশ্যই শেয়ার করে ভিডিওটি পড়ার সুযোগ করে দিও। তাহলে আজকের আলোচনা এই পর্যন্ত শেষ করলাম। আরও ইম্পর্টেন্ট আলোচনা নিয়ে আবারও তোমাদের সাথে দেখা করবো আমি।